এসআইআর গেল, ভোট গেল, সরকার বদল হলো, এবার জনগণনা। 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে মানে আমাদের রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। প্রথম পর্যায়ে সরকার আপনার থেকেই তথ্য চাইছে, মানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার আগে সরকার বলছে আপনিই জানিয়ে দিন আপনার যাবতীয় তথ্য, যাতে আমরা কাজটা কিছুটা এগিয়ে রাখতে পারি। মানে আপনি নিজের তথ্য দিয়ে সরকারকে কিছুটা এগিয়ে রাখবেন। এবার সেটা কিভাবে এগিয়ে রাখবেন, আপনাদের 1 আগস্ট থেকে কিভাবে তথ্য দিয়ে সরকারকে এগিয়ে রাখতে পারবেন সেটা জানানোর জন্য আমরা একটু আপনাদের এগিয়ে রাখছি। কি করতে হবে আপনাদের প্রথমে সরকারি ওয়েবসাইটে, সরকারি পোর্টালে লগ ইন করতে হবে। কোন পোর্টাল? আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করিয়েছি, দেখিয়ে দিচ্ছি। ac.census.gov.in এই ওয়েব পোর্টালে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন পেজে প্রথমে কি পাবেন? লগ ইন পেজে একটা ব্লক পাবেন, তাতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখা আছে। আপনি আপনার রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবেন ফার্স্ট পেজে, এবং তারপর দিতে হবে একটা ক্যাপচা। ক্যাপচাটা কিসের জন্য? যে কোনো বিদেশের কোনো নাশকতা করার জন্য, অথবা অন্য কোনো শত্রু দেশের কোনো লোক কোনো সুপার কম্পিউটার থেকে কোনো জঙ্গি যে লগ ইন করছে না সেটা প্রমাণের জন্য এই ক্যাপচাটা দিতে হবে। এখন যদি আপনারা এইখানে লগ ইন করতে যান আর ক্যাপচা দান, তখন দেখাবে যে এই পরিষেবাটা আমাদের রাজ্যে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, সুতরাং এখন আপনি লগ ইন করতে পারবেন না। 1 আগস্ট সকাল 6টা নাগাদ আপনি এই পেজে লগ ইন করলে আপনার পেজটি খুলবে, এবং সকাল 6টা থেকে রাত 12টা অবধি প্রতিদিন পেজ খোলা থাকবে 15ই আগস্ট অবধি। রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে এই পেজে কোনো কাজ আপনি করতে পারবেন না। লগ ইন করার পর কি করবেন? লগ ইন করার পর ওয়েলকাম স্ক্রিন আসবে, সেখানে পরবর্তী ধাপগুলির বিষয়ে নির্দেশ দেওয়া থাকবে। পরবর্তী ধাপগুলি কি এখনই জানতে পারবেন না, তবে আমরা জেনেছি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। লগ ইন করার পর যে পরবর্তী ধাপে যাবেন, পরবর্তী পেজে যাবেন, সেখানে একটা ব্লক আসবে। সেখানে আপনি পরিবারের প্রধানের নাম, মানে মা হলে মা, বাবা হলে বাবা, হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নাম ও মোবাইল নম্বর দিতে হবে। আর কি দিতে হবে? কোন ভাষায় আপনি নিজের তথ্য জানাতে চান সেটা সিলেক্ট করতে হবে। ভারতের সমস্ত অফিসিয়াল ভাষাগুলো এর মধ্যে আছে, সেই ভাষাগুলো সমস্ত অফিসিয়াল এবং নোটিফাইড ভাষাগুলো এর মধ্যে আছে। তার মধ্যে থেকে আপনি আপনার মাতৃভাষা সিলেক্ট করতে পারেন, ইংরেজি সিলেক্ট করতে পারেন, হিন্দি সিলেক্ট করতে পারেন, সেই ভাষাটা সিলেক্ট করে দেবেন। তালিকা দেওয়া থাকবে, তার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইমেল আইডি দিতে পারেন, তবে সেটা অপশনাল, ঐচ্ছিক। এরপর যেই যে পরিবারের প্রধানের মোবাইল নাম্বার দিলেন, সেখানে একটা ওটিপি যাবে জাস্ট ভেরিফাই করার জন্য, কারণ অন্য কেউ অন্য কারোর জন্য করে ফেলতে পারে। সেই জন্য ভেরিফাই করার জন্য ওটিপি এখন খুব কমন জিনিস, আমরা জানি আমাদের সব কাজেই ওটিপি লাগে, কোথাও পেমেন্ট করতে হলেও ওটিপি লাগে, পরিবারের প্রধানের কোনো টাকা ট্রান্সফার করতে ওটিপি লাগে। তা পরিবারের প্রধানের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যাওয়ার পর আপনি যখন ওটিপিটা পুট করলেন, তখন পরবর্তী পেজটা খুলবে। সেখানে কি থাকবে? সেখানে আপনি কোন জেলার বাসিন্দা সেটা থাকবে। আপনি পিনকোড দেবেন, পিনকোড দেওয়া মাত্র আপনার পোস্ট অফিসটা সিলেক্টেড হয়ে যাবে। এবার সেই পিনকোডে যে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলো আছে, শপিং মল, কোনো বাজার, কোনো মন্দির ইত্যাদি, সেই একটা তালিকা বেরোবে। আপনার বাড়ির নিকটবর্তী যে ল্যান্ডমার্কটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা হওয়ার পর পরের পেজটা খুলবে। সেটাই কি থাকবে সেটা বোঝাচ্ছি পরের গ্রাফিক্সে। যেই মুহূর্তে আপনি ল্যান্ডমার্কটা সিলেক্ট করলেন, তখন একটা মানচিত্র খুলবে। মানচিত্রটা অনেকটা গুগলের মতো হবে, গুগল ম্যাপের মতো হবে। সেই মানচিত্রে আপনি যে ল্যান্ডমার্কটা সিলেক্ট করেছেন তার ওপর একটা মার্কার থাকবে। সেই মার্কারটাকে আপনাকে কি করতে হবে? আপনার যেহেতু বাড়ির খুব কাছের ল্যান্ডমার্ক আপনি সিলেক্ট করেছেন, আপনি মানচিত্রটাকে একটু ওয়াইড করবেন, ম্যাপটাকে একটু ওয়াইড করবেন, দিয়ে নিজের বাড়ির অবস্থানটা দেখে নেবেন, দিয়ে মার্কারটা নিয়ে গিয়ে সেই বাড়ির অবস্থানের ওপর রেখে দেবেন। মানে আপনার বাড়িটা ওই ম্যাপে সরকারের কাছে আপনি চিহ্নিত করে দিলেন। তারপর কি করবেন? তারপর গৃহতালিকা প্রস্তুতকরণ এইটার পেজ খুলবে, এবং পরিবারের সমস্ত তথ্য আপনি ফর্মে দেবেন। কি কি তথ্য দেবেন? প্রথম হচ্ছে আপনার বাড়িটা কেমন, আপনার বাড়ি পাকা বাড়ি না কাঁচা বাড়ি, বাড়িতে ইন্টারনেট কানেকশান আছে কিনা, বাড়িতে ইলেকট্রিক কানেকশান আছে কিনা, বাড়িতে শৌচালয় আছে কিনা, গ্যাসে রান্না হয় না কাঠের উনুনে না মাটির উনুনে রান্না হয়, এই সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাকে ওই ফর্মের মতো আছে অনলাইন ফর্মে, সেটাখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এই তথ্যগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী পেজে সব তথ্য যখন পূরণ করা হয়ে যাবে, তখন আপনি প্রিভিউ পেজ পাবেন। মানে কোথাও কোনো ভুল তথ্য পুট করে দিয়েছেন কিনা সেটা দেখার জন্য সরকার একটা প্রিভিউয়ের সুযোগ আপনাকে দেবে। আপনি প্রিভিউ পেজে একবারে এক ঝলকে দেখে নেবেন আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো যথাযথ কিনা। তারপর কি করবেন?
এই তথ্যগুলো তখনই সাবমিট করতে হবে না, হয়তো কিছু তথ্য বাকি রইল, প্রিভিউ রইল, কিছু তথ্য আপনি পরে আবার চেঞ্জ করতে পারেন। এইসবের কারণে সেভ করে রাখতে পারেন, কারণ এটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15ই আগস্ট, তার আগে আপনি সেভ করে রাখতে পারেন। আপনি প্রথম দিনই হয়তো ভরে দিলেন, সমস্ত সেভ করে রাখলেন। আর আপনি যদি একেবারে নিশ্চিত হন যে আপনার দেওয়া সমস্ত তথ্য নিখুঁত এবং সঠিক, তাহলে আপনি এটাকে সাবমিট করে দেন। যেই মুহূর্তে সাবমিট করবেন তখন আপনার পেজ, একটা নতুন পেজ খুলবে, তাতে এইচ দিয়ে শুরু 11 ডিজিটের একটা এসি কোড আসবে। সেটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কাগজে টুকে রাখতে পারেন। এবং আপনি যে মোবাইল দিয়েছেন তাতে SMS এর মাধ্যমে ওই এসি কোড আসবে, এবং আপনি যদি ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে ইমেল আইডিতে মেল আসবে ওই এসি কোড দিয়ে। সেই এসি কোডটা কখন লাগবে? আপনার বাড়িতে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য যখন সরকারের প্রতিনিধি আসবে, তখন এসি কোডটা আপনি তাকে বলবেন। ঠিক যেভাবে গ্যাস ডেলিভারি করতে গেলে একটা ডিএসি কোড দিতে হয়, কোনো অনলাইনে জিনিস কিনলে ডেলিভারির ম্যান এসে একটা কোড চায়, এটা আপনার কাছে আসে, মানে সঠিক জায়গায় সঠিক লোকের কাছে তারা তথ্য নিতে এসছে কিনা সেটা জানার জন্য এসি কোড। এসি কোডটা আপনি সেই সরকারের প্রতিনিধিকে জানাবেন, তিনি নিজের ট্যাবে আপনার এসি কোডটা পুট করবেন, এবং আপনার দেওয়া তথ্য যে যাচাই করা হলো সেটা সরকারের খাতায় জমা পড়ে যাবে। তারপর জনগণনার পরবর্তী ধাপগুলো শুরু হবে।